তো এক একটা ধানে আমার মনে হচ্ছে যে 300 প্লাস হবে ধান, ইনশাল্লাহ 300 প্লাস হবে এক একটা শীষে ধানের পরিমাণ। 52 শতাংশ বিঘা, তাতে আলহামদুলিল্লাহ আমার কাঠা পুঁতে 2.5 মণ প্লাস ধান হবে আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ 2.5 মণ প্লাস আমরাও আসলে এটাই ধারণা করতেছি যে 2.5 মণ প্লাস, তার মানে শতাংশে 1 মণ করে। কারণ অনলাইনে প্রতারণার কোনো শেষ নাই, আমি তো অনেক ভিডিও দেখি অনলাইনে, প্রতারণার কোনো শেষ নাই। তবে ওই জায়গাটা চিন্তা করে আমি সবসময় চাই যেন পিওর একটা অথেন্টিক মেসেজ আমি আমার কৃষক ভাইদেরকে দিতে পারি, যেন ভাইরা উপকৃত হয়। মানে কেউ কোনো কিছু না করুক, একটু দোয়া তো করবে, শুধু এইটুকু আশায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আসছি বাঘুটিয়ার চক, এটা বাঘুটিয়ার চক, এবং আমার সঙ্গে আছে হচ্ছে আবুল খায়ের ভাই। উনি ইনসাফ শীটের 108 ধান আমাদের দোকান থেকে এনেছিল এবং এনে চাষাবাদ করতেছে। তো আলহামদুলিল্লাহ আজকে এই ধানের জমি পরিদর্শনে আসি, এবং একটা ভিডিও দিয়েছিলাম আমি অনলাইনে যে ধানের যেই কোয়ালিটি, এটা জিরান ন্যায় হচ্ছে দেখা যায়, বা ওই রকম গাঁথনি থাকে ধানের, যে এক একটা শীষে যদি আমরা দেখি এত সুন্দর, আর এত ধান এক একটা শীষে, আর রোগ প্রতিরোধ ক্ষমতা এটার এত ভালো, একটা ধানেও ব্লাস্ট রোগ নাই, পেনিকেল ব্লাইট এই ধরনের কোনো রিপোর্ট এখানে এসে পাই নাই। তো যেই ভাই চাষাবাদ করছে, আমরা সরাসরি এই ভাইয়ের মুখ থেকে শুনবো যে এই ইনসাফ শীটের যে 108 ধান, এটা এই বছর ওনারা অ্যাভেলেবেল দিতে পারে নাই। আমি খুব অল্প পরিমাণে পাইছিলাম, তার ভিতরে ভাইকে বোধহয় 5 কেজি ধান দিয়েছিলাম। তো আমরা ভাইয়ের মুখ থেকে শুনি, ভাই আপনি এটা কিভাবে চাষাবাদ করলেন এবং এর যতটুকু বৈশিষ্ট্য সম্পর্কে আপনি অবগত হয়েছেন আপনি একটু বলবেন। জি, আসেন, ইনশাআল্লাহ। এপাশে আসেন। আমি এই ধানটা আমি যখন আমি ইউটিউবে দেখি প্রথম, এই ধানটা দেখে আমার এটাকে লাগানোর জন্য আমি উদ্যত হই, এবং পাশাপাশি যাই আমার ডিলার আমার নাজমুল ভাই, তার সাথে আমি যোগাযোগ করি এবং পরামর্শ করার পর আমাকে নাজমুল ভাই বললো যে ভাই সমস্যা নাই, আমার কোম্পানির সাথে ই করে আমি তোমার বীজটা আমি সংগ্রহ করে দেবো। তখন আমি আমার নাজমুল ভাইয়ের কাছ থেকে আমি এই বীজটা আনার পর আমি আলহামদুলিল্লাহ আমি রোপণ করার পর আমাদের এখানে কয়েকশো বিঘা জমি আছে, এবং সেই জমির সর্বোচ্চ ফলন এবং সর্বোচ্চ কালার এবং ধানের যে রেজাল্ট, আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি। এবং ইনসাফ কোম্পানির এই ধানটায় শুধু আপনার ধানের যে বৈশিষ্ট্য, এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে ধানের যেমন আপনার ধানের শীষগুলো অনেক বড় বড় এবং গাঁথনিতে অনেক ঘন, যে কারণে এই চিকুন ধানের ভিতরে যত প্রকার ধান আছে সবচেয়ে ফলনশীল জাত আমি মনে করি 108। আলহামদুলিল্লাহ আমি এই 108 করে আমি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি, এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এই কোম্পানি নিষ্ঠার সাথে এই মানুষের ইটা রাখতে পারে। অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আমি ইউটিউবে কোন ভিডিও করতেছি, এটার ফলন কেমন হইতেছে, এটা আবহাওয়াগত কোনো কারণে দেখা যায় অনেক সময় মিস্টেক হইতে পারে, কিন্তু যেই লোকটা এটাকে ফলাবে এবং তার মুখ থেকে যে কথাটা আসবে এটা অথেন্টিক, এর মধ্যে কোনো ভেজাল থাকে না। দেখেন আমি আপনাদেরকে এইখানেই দেখাবো, এই জমিটা কার, এই যে এটাই আমাদের আরেক ভাই করছে। আরেক ভাই করছে। তো আমরা এইখানে গিয়ে একটা পার্থক্য দেখি, জমির মাঝখানে আছি, তো এটা হচ্ছে 108 আর এটা 29, হয়তো বা 29, হ্যাঁ 29 এরকম হবে। কিন্তু এই ধানটা দেখেন উঁচা নিচা এবং অনেক রকম ভেজাল ধান আছে এখানে। যদি আমি আরো একটু কাছ থেকে নিয়ে দেখাই, দেখেন উঁচা নিচা, ওই একটা বড় একটা ছোট, আবার চিটা, কিন্তু এইখানে 108 এর মধ্যে দেখেন একেবারে যদি আমি কোনো ভেজাল নাই ইনশাল্লাহ। এবং 16টা শীষ একবারে সমান। আর বিশেষ করে মানুষ অনেক সময় বলে একটা কিন্তু কাজ করে আর একটা, কিন্তু আলহামদুলিল্লাহ এখানে আমার ইনসাফ কোম্পানির যে বীজটা আমি আনার পর যেভাবে বলে দিছে এবং আমি নেটে যেভাবে আমি দেখছি আমি সেইভাবেই আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট পাচ্ছি। আর ধানের যে বৈশিষ্ট্য, এই ধানে আমি করছি এবং সার 29 ধানেও যেভাবে সার প্রয়োগ করা লাগে এই ধানটা ঠিক একইভাবে প্রয়োগ করছি। এই ধানের বৈশিষ্ট্য হচ্ছে অন্য অন্য ধানের চাইতে এই ধানের রোগ প্রতিরোধের ধারণ ক্ষমতা বেশি। এই রোগ প্রতিরোধের ধারণ ক্ষমতা বেশি দেখে আলহামদুলিল্লাহ আমার ধানে একটা শীষ দেখেন আলহামদুলিল্লাহ কোনো সাদা নাই, একটা শীষ কোনো সাদা নাই, আলহামদুলিল্লাহ সবকটাই মাশাআল্লাহ এই ধানে রূপান্তরিত হয়েছে, কোনো ধানে কোনো মাইন নাই। আমি শুধু একবার শুধু কীটনাশক ব্যবহার করছি। এখানে আইলের কাছে দুইটা ধান আছে, দুইটা বড়, এটা পাশের জমি থেকে আসছে, আইলের কাছেই এইটা দেখা যাচ্ছে, বাকি অন্য জমির মাঝখান দিয়ে এই ধরনের সমস্যা নাই। তবে যেই কথাটা বললো যে খুবই গুরুত্বপূর্ণ, ধানের একটা রোগ যেটা বলতেছিলাম যে পেনিকেল ব্লাইট, এরপরে হচ্ছে গিট ব্লাস্ট, শীষ ব্লাস্ট, পাতা ব্লাস্ট, এই যে 3 ধরনের ব্লাস্ট, এরপরে হচ্ছে ফলস স্মার্ট যেটাকে আমরা লক্ষ্মীর গু বলি, এগুলা কিন্তু প্রোটেক্টিভ,
এই ধানের জন্য এইগুলা খুবই প্রোটেক্টিভ এবং এর একটা অ্যান্টিবডি আছে, যার কারণে এই ধরনের রোগ সহজে আসতে পারে না। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো। ধানের যে শীষ, ধানের গাঁথনি খুবই ভালো। তো ভাই আমাকে প্রথমত বলে যে আমাকে কিছু বীজ ম্যানেজ করে দেন। পরে আমি এই ইনসাফ কোম্পানির সাথে কথা বলি। ওনাদের যে প্রতিনিধি আছে সাকিব ভাই, ইভেন মাতিন ভাই যে কোম্পানি ওনার, মাতিন ভাইয়ের সাথে হাসিব ভাইয়ের সাথে কথা বলি। ওনারা বলছিল যে আমাদের ধান বেশি একটা স্টকে নাই, তবে যতটুকু আছে আপনার জন্য হলেও 5 কেজি ধান দেব। তো আমি মূলত 10 কেজি ধান পাই। এই হচ্ছে ধানের বাইল, এই যে আমার হাতে তো আরো আছে। তো এক একটা ধানে আমার মনে হচ্ছে যে 300 প্লাস হবে ধান, ইনশাল্লাহ 300 প্লাস হবে এক একটা শীষে ধানের পরিমাণ। তো 10 কেজি ধান প্রথম দিকে 5 কেজি এবং পরের বার হচ্ছে অনুরোধ করে হচ্ছে 5 কেজি 10 কেজি পাই। এক ভাই হচ্ছে চাঁদপুরে, তার জন্য পাঠিয়েছি। চাঁদপুরে ওই ভাই নিচে 5 কেজি, আর হচ্ছে খায়ের ভাই 5 কেজি। তো আজকে নিজে আসছি, দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো, একেবারে কেসি ছাটা ধানের মতো। জি। মানে আপনি এইদিকে প্লেট চাইলে দিবেন, ওই দিকে চলে যাবে, মাঝখানে কোনো বাজাবাজি নাই। জি। এত সুন্দর, আলহামদুলিল্লাহ মন ভরে গেছে। তো খায়ের ভাই, আপনার কি মনে হচ্ছে যে শতাংশে কেমন হইতে পারে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যেটা দেখতেছি, এবং ধানের যে আমরা যেহেতু এই ধানের সাথে দীর্ঘস্থায়ী কতদিন অনেক যাবত ধরে আমরা কৃষি কাজে জড়িত, আলহামদুলিল্লাহ আমি যেটা রেজাল্ট দেখতেছি, আমি শতাংশে না, আমাদের এখানে 52 শতাংশে, বিঘা? তাতে বিঘা 52 শতাংশে বিঘা, তাতে আলহামদুলিল্লাহ আমার কাঠা পুঁতে 2.5 মণ প্লাস ধান হবে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ 2.5 মণ প্লাস আমরাও আসলে এটাই ধারণা করতেছি যে 2.5 মণ প্লাস, তার মানে শতাংশে 1 মণ করে। কোম্পানি আমাদেরকে জানিয়েছিল যে শতাংশে 1 মণ করে হবে, কিন্তু এই রিস্কটা আমি নেই নাই। আমি যখন ভিডিও দেই বা ভিডিও করি তখন আমি বলছিলাম যে শতাংশে 30 থেকে 35 কেজি, মানে আমি 5 কেজি কমিয়ে রাখছিলাম যাতে মানুষ আমাকে গালি না দেয়। কারণ অনলাইনে প্রতারণার কোনো শেষ নাই। আমি তো অনেক ভিডিও দেখি অনলাইনে, প্রতারণার কোনো শেষ নাই। তবে ওই জায়গাটা চিন্তা করে আমি সবসময় চাই যেন পিওর একটা অথেন্টিক মেসেজ আমি আমার কৃষক ভাইদেরকে দিতে পারি, যেন ভাইরা উপকৃত হয়। মানে কেউ কোনো কিছু না করুক, একটু দোয়া তো করবে, শুধু এইটুকুর আশায়। 108 এটা শুধু বড় মৌসুমেই চাষ হয়। এটা সামনে যে রোয়ার সিজন আসবে, এই রোয়ার সিজনে অবশ্য 108টা ততটা ভালো হয় না, তবে বড় সিজনেই বেস্ট। এটাই বড় সিজনেই ভালো। এবং এই যে দেখতেই তো পারছেন, আমি মনে করি যদি আশেপাশে কেউ থাকেন এই জমিটা এসে দেখবেন, এটা বাগুটিয়া এবং খায়ের ভাইয়ের জমি। আশেপাশের মানুষ যারা আমার ভিডিও দেখেন এই জমিটা এসে দেখবেন, এবং দেখবেন যে কি পরিমাণ ধান এখানে আল্লাহ দিয়েছে, এবং বাইলের সাথে সাজিয়ে আছে, একবারে সাজানো গোছানো বলতে পারেন টোটালি। এবং বাইলে একটা চিটা নাই। এবং আমার সঙ্গে কোম্পানি প্রতিনিধি আছে সাকিব ভাই। সাকিব ভাই, আপনার এখানে এসে কেমন লাগছে? এদিকে দাঁড়ান। ধান দেখে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার এসে খুবই ভালো লাগছে, কেননা এই ধানটা আমিও নতুন দেখতেছি এবছরে প্রথম। তবে ইনশাল্লাহ আমাদের ইনসাফ কোম্পানির নাম ইনসাফ, এবং আমাদের স্লোগান আছে সততা ও কল্যাণে নিবেদিত। নিবেদিত। ইনশাল্লাহ আমরা সর্বদা কৃষকের পাশে থাকবো, কৃষককে সততার সাথে কাজ করব, কৃষক যেন কল্যাণকর হয়। ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এই ধানটার সবার কাছে আমাদের বয়স দোয়া প্রার্থনা করি, জীবনকাল সবাই আমাদের কতদিন জন্য দোয়া বলেন? করবেন। এবং এই ধানটার জীবনকাল হচ্ছে 115 থেকে 120 দিন। 115 থেকে এবং 120 এর দিন। একটা বৈশিষ্ট্য, এটা বড়তে হওয়ার কারণ হচ্ছে ভিত্তি এর তো জন্য- ভিত্তি। হ্যাঁ, ভিত্তি। এবং এর জন্য পানি রাখা লাগে জমিতে, হুম। 3 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার পানি থাকা লাগে। এখনো কিন্তু পানি আছে, দেখি একটু ফাঁকা করে দেখেন। এই দেখেন, এখনো কিন্তু এই জমিতে পানি আছে, ওই যে পানি দেখা যাচ্ছে। তার মানে নিয়ম কানুন সব দিক দিয়েই হচ্ছে এই ধানটা চাষাবাদ করা হয়েছে। জি ইনশাল্লাহ। তো খায়ের ভাই খুশি তো? জি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। চলেন আমরা ধানের বাইল দেখতে দেখতে যাই, আপনাদেরকে একটু দেখাই নিয়ে যাই। কিছু ঘাস আছে, এই ঘাসগুলা নেড়ে নিয়ে দেওয়া দরকার ছিল। খুবই সুন্দর আলহামদুলিল্লাহ। আমরা দাওয়াত খেতে আসবো, ইনশাল্লাহ আল্লাহ ভাইয়ের বাসায় হচ্ছে দাওয়াত খেতে আসবো। কি কারণ সাকিব ভাই? আমার পক্ষ থেকে 108 ইনসাফ কোম্পানি চাউল। তো অবশ্যই আমার পক্ষে দাওয়াত রইল। ইনশাল্লাহ ইনসাফ কোম্পানি কেও দাওয়াত দিয়েছে।